Press the bell button now. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু MIDG ইয়ন ট্রেনিং। দীপানিতা গাঙ্গুলি, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকেও জানি অনেক ডিস্ট্রিবিউটর বন্ধুরা রয়েছেন, প্রথমবারের জন্য হয়তো ট্রেনিংটা নিচ্ছেন, সবাইকে স্বাগত জানালাম। আমরা আজকাল একটা নতুন কনসেপ্টের প্রোডাক্ট নলেজ গুলো নিচ্ছি, সেটা হলো MIDG ইয়ন ট্রেনিং এর মাধ্যমে। কারণ সিচুয়েশন আমাদেরকে সেটা ডিমান্ড করেছে যে একটা নতুন কনসেপ্ট ডেফিনেটলি নিয়ে আসা অনেক বেশি প্রয়োজন হয়ে গেছিল, কারণ আমরা ইন্টারঅ্যাক্টিভ সেশনস গুলো আর করতে পারছিলাম না। তো ডেফিনেটলি নতুন কনসেপ্টে প্রোডাক্ট নলেজটা নেওয়াটা কিন্তু কন্টিনিউ করেছি আমরা। তো সেই প্রোডাক্ট নলেজটা নেওয়াটা কিন্তু অনেক বেশি জরুরি, কারণ আমরা যখন কাজটা শুরু করি তখন কিন্তু প্রোডাক্টের নলেজটা না থাকলে আমাদের কনফিডেন্স লেভেলটা অতটা থাকে না। আমাদের কোম্পানি প্রথম এরকম ইন্ডিয়ান ডিরেক্ট সেলিং কোম্পানি যার নাকি নিজস্ব একটা এডুকেশন সিস্টেম রয়েছে, হারভেস্ট সাকসেস একাডেমি। এখন হারভেস্ট যে কনসেপ্টে বিলিভ করে বা কাজ করছে সেটা হলো লার্নিং এন্ড আর্নিং মানে হলো যে আর্নিং প্রসেসটাকে ইজি করতে হলে, খুব ভালো স্মুথলি চালাতে হলে কিন্তু লার্নিং প্রসেসটা প্রপারলি হওয়া চাই। সেই লার্নিং প্রসেসটা মানেই হলো শিখে নেওয়া, তার মানে প্রোডাক্টগুলো সম্পর্কে আমরা খুব ভালো করে শিখে নিচ্ছি, যেটা আমি বললাম MIDG ইয়ন ট্রেনিং এর মাধ্যমে। এখন এই ডিজি ইয়ন ট্রেনিং যেটা সিরিজ চলছে, বিভিন্ন ল্যাঙ্গুয়েজে আসছে, এখানে কিন্তু সব পুরো ম্যানেজমেন্টের অনেক বেশি কন্ট্রিবিউশন রয়েছে। আপনারা হয়তো স্ক্রিনে আমাকেই দেখতে পান, কিন্তু এখানে কিন্তু অনেক বড় একটা টিম আমরা একসাথে কাজ করছি। সম্পূর্ণ টিমের কিন্তু একটা কন্ট্রিবিউশনেই এই MIDG ইয়ন ট্রেনিং যেটা সিরিজ, সেটা খুবই সাকসেসফুলি রান করছে। বিভিন্ন ল্যাঙ্গুয়েজে এসে গেছে, নিজেদের ল্যাঙ্গুয়েজে আর নিজেদের বাড়িতে বসেই প্রোডাক্টের নলেজগুলো পাচ্ছেন। এটা থেকে ভালো কিছু হতেই পারে না। তো সমস্ত MI ম্যানেজমেন্ট এবং হারভেস্ট ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানিয়ে ট্রেনিংটা শুরু করব। সবচেয়ে প্রথম দেখে নিচ্ছি কোম্পানিতে ব্র্যান্ড কি কি রয়েছে। ব্র্যান্ডগুলো রয়েছে এলিমেন্টস ওয়েলনেস, অন এন্ড অন, আহার, নিউ স্টার, MI হোম এবং ইন্ডিয়া গ্রো। এই 6টা ব্র্যান্ড নিয়ে কোম্পানি মার্কেটে কাজ করছে। এখন আমরা লাস্ট কয়েকদিন ধরে কিছু জিনিস নিয়ে কথা বলছি, খুবই ইমিউনিটি নিয়ে কথা বলছি, ডিটক্সিফিকেশন নিয়ে কথা বলছি, আমাদের যেগুলো শরীরের ইম্পর্টেন্ট পার্ট গুলো রয়েছে সেগুলোকে একটু ভালো রাখার কথা বলা হচ্ছে, আর নিউট্রিশনাল সাপ্লিমেন্টের কথা বলা হচ্ছে। তো এই সমস্ত জিনিসের কেন কথা বলছি, কারণ আজকের ডেটে যে সিচুয়েশনটা অ্যারাইজ হয়েছে বা আমরা সম্মুখীন হয়েছি, হয়তো দেখেছেন যে কতগুলো শব্দ খুবই পপুলার হয়ে গেছে, আমরা চারিপাশে শুনতে পাচ্ছি, সেটা হলো ইমিউনিটি বা ইমিউন সিস্টেম। তো বুঝতেই পারছেন সেই ইমিউনিটিকে স্ট্রং রাখাটা, বডিটাকে তৈরি রাখাটা কতটা বেশি ইম্পর্টেন্ট। তো সেই জন্য ডেফিনেটলি প্রোডাক্ট নলেজ গুলো আপনাদের অনেক বেশি হেল্প করবে। এখন এই সিরিজটাতে আজকে যে ব্র্যান্ডটা নিয়ে আমরা কথা বলবো সেটা হলো এলিমেন্টস ওয়েলনেস। এলিমেন্টস ওয়েলনেস ব্র্যান্ডটা আয়ুর্বেদকে বেস করে বানানো হয়েছে। এখন আয়ুর্বেদ এলিমেন্টস কি করেছে, আয়ুর্বেদ এবং মডার্ন টেকনোলজিকে কম্বাইন করে একসাথে আমাদের পুরো এলিমেন্টস ওয়েলনেস এর রেঞ্জটা ডেভেলপ করা হয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন রেঞ্জেস অফ প্রোডাক্ট যেগুলো, এগুলো অনেক রেঞ্জের প্রোডাক্টগুলো রয়েছে। এখন এলিমেন্টস ওয়েলনেস এর কথা হচ্ছে, ইনার কথা ডেফিনেটলি বলবো, আমাদের ফাদার অফ এলিমেন্টস ওয়েলনেস হেলথ ডিভিশনের ডক্টর DBA নারায়ণা স্যার। নারায়ণা স্যারের যদি প্রোফাইলটা একটু ব্রিফ করতে যাই, কিছু কথা ডেফিনেটলি বলতেই হয়। 45 ইয়ার্স এর বেশি ওনার এক্সপিরিয়েন্স রয়েছে, তার মানে 45 বছরের এক্সপিরিয়েন্স। বুঝতেই পারছেন এখানে আমরা অনেকরাই রয়েছি, হয়তো আমাদের বয়সও হয়তো 45 ইয়ার্স হয়নি। তো বুঝতেই পারছেন কতটা দীর্ঘ সময়ের একটা এক্সপিরিয়েন্স রয়েছে। ফার্মা এবং আয়ুর্বেদাতে উনি এক্সপার্ট, ফার্মাতে গোল্ড মেডালিস্ট, ডাবর এবং হিন্দুস্তান লিভারের মতো কোম্পানিগুলোতে অ্যাজ এ ডিরেক্টর কাজ করা এক্সপিরিয়েন্স রয়েছে, র্যানবেক্সিতে কাজ করা এক্সপিরিয়েন্স রয়েছে। তো এই ব্রিফিং যে করলাম ওনার প্রোফাইলটাকে, সেটা শুনে হয়তো একটু ধারণা করতেই পারছেন যে এত বড় পার্সোনালিটি যদি এলিমেন্টস ওয়েলনেসের প্রিন্সিপাল সাইন্টিফিক অ্যাডভাইজার হিসেবে আছেন, তবে ডেফিনেটলি আমরা যেটা ব্র্যান্ডের কোয়ালিটি ভ্যালুটা এখানে একটু ধারণা করতে পারি। এলিমেন্টস ওয়েলনেস 2019-এর বেস্ট হেলথ কেয়ার ব্র্যান্ডের অ্যাওয়ার্ড পেয়েছে। এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছিল ইকোনমিক টাইমসের তরফ থেকে, যেটা নাকি টাইমস অফ ইন্ডিয়া মিডিয়া হাউস আমরা অনেকেই শুনেছি, সেটারই একটা পার্ট। ওনাদের হিস্ট্রিতে ওটা প্রথমবারের জন্য হয়েছে যে কোনো ব্র্যান্ড এটা এত কম সময়ের মধ্যে রিসিভ করেছে। বুঝতেই পারছেন এলিমেন্টস ওয়েলনেস এর অনেক বড় উপলব্ধি, এটা অনেক বড় অ্যাচিভমেন্ট। এখন একটা আমি ভিডিও চালাচ্ছি, ভিডিওটা দেখে নিন, তারপরে আবার আসবো, আবার কথা বলছি।
Together for Elements Wellness. Joining us on stage next is the Economic Times Best Healthcare Brands. Ladies and gentlemen, this evening is about recognizing those who've done their very best in the healthcare segment, be it personal care, sports nutrition, wellness, all a part of good health and more. Many, many congratulations to the team. I'd like to thank you for joining us. এই ভিডিওটা ছিল আমাদের অ্যাওয়ার্ড রিসিভিং ভিডিও, দেখতেই পেলেন। এখন এলিমেন্টস এর ব্র্যান্ডে চলে আসছি। এলিমেন্টস ওয়েলনেস এর যে প্রোডাক্টটা নিয়ে আজকে আমরা কথা বলবো সেটা হলো নো বেদনা জেল অ্যান্ড ক্যাপসুল। বেদনা কথাটার অর্থটা কি, বেদনা যে শব্দটা বলছি সেটার অর্থটা কি সবেই জানেন হয়তো, যেটা বাংলাতে বেদনা বলা হয় বা যন্ত্রণা বলা হয়, যে কোনো নাম দিতে পারেন। তার মানে পেইনের কথা বলা হচ্ছে। সেই পেইনের কথা যদি বলা হচ্ছে, ডেফিনেটলি নো কথাটা যদি আছে তার মানে পেইন রিলিফের প্রোডাক্ট নিয়ে এসেছি আজকে, সেটা নিয়ে জানাবো। এখন দেখুন, একটা জিনিস অনেক বড় ইউনিক বা ইউএসপি বলতে পারেন। পেইনের জন্য মার্কেটে যে কোনো সলিউশনের যদি যান, তবে একই জিনিস দুটো আলাদা আলাদা ফর্মে আছে তেমনটা কিন্তু ডেফিনেটলি হয় না। আমাদের প্রোডাক্টটা কিন্তু ক্যাপসুল ফর্মেও আছে, জেল ফর্মেও আছে। মার্কেটে যদি অনেক পুরনো ব্র্যান্ডও নিয়ে দেখেন, হয়তো জেল ফর্মে আছে কিন্তু সেটা হয়তো ক্যাপসুল ফর্মে পাওয়া যাচ্ছে না, বা ক্যাপসুলের জন্য যদি কিছু আছে পেইন কিলার, সেটা কিন্তু জেল ফর্মে হয়তো নেই। তো একটাই জিনিস দুটো ফর্মে কেন আনা হয়েছে, ট্রেনিংটার পরে ডেফিনেটলি বুঝতে পারবেন। এটা কম্বিনেশনটাই ডেফিনেটলি ইউনিক। এখন পেইনটাকে একটু বুঝে নিই। পেইন আমাদের শরীরে যে কোনো জায়গায় হতে পারে। পেইনটা অ্যাকচুয়ালি কি, যখন বডিতে কিছু জায়গায় পেইন হয় বা সেন্সেশন হয়, একটা সিগন্যাল যায় আমাদের ব্রেইনে, সেটার থেকেই কিন্তু আমরা বুঝতে পারি যে আমাদের এই জায়গাটাতে পার্টিকুলারলি পেইন আমরা ফিল করছি। পেইন সাধারণত কোথায় কোথায় হয়? আমাদের মাংসপেশিতে পেইন হতে পারে, জয়েন্টসে পেইন হতে পারে, নেকে পেইন হতে পারে, শোল্ডার্সে পেইন হতে পারে, ব্যাক পেইন হতে পারে। তার মানে পেইন যে কোনো জায়গায় হতে পারে। সাধারণত পেইনের রিজন গুলো কি কি হয়? পেইনের অনেক রিজন হতে পারে, কিন্তু যেগুলো অ্যাভারেজে সাধারণ রিজন দেখা যায় সেগুলো নিয়ে কথা বলছি। প্রথম হলো, কোথাও যদি ব্যথা পেলেন তবে কিন্তু সেখানে পেইন হতে পারে। কিছু পেইন কিন্তু বয়সজনিত কারণে থাকে, তার মানে একটা বয়সের পরে পেইনটা হওয়াটা একটু ন্যাচারাল বা নর্মাল প্রসেস হয়ে যায়। মাথা ব্যথার যেটা পেইন, সেটা হয়তো সবচাইতে বেশি কমন। আজকে এই ট্রেনিংটা যারা নিচ্ছেন, এখানে এই ট্রেনিংটা নেওয়ার মধ্যে হয়তো সবাই হয়তো মাথা ব্যথাটা কখনো না কখনো ফিল করেছেন। এটা সবচাইতে কমন পেইন। শরীরে কোথাও যদি ইনফ্ল্যামেশন আছে, ফোলাভাব আছে, ডেফিনেটলি তখন পেইন হয়। আর যেটা হাড়ের প্রবলেম, রিউমেটিজমের প্রবলেম হলো, আর্থারাইটিসের প্রবলেম হলো, এই দুটো কেসেই কিন্তু অনেক পেইন হতে পারে আমাদের জয়েন্টস গুলোতে। তো পেইনের আমরা সাধারণ রিজন গুলো দেখলাম, যেগুলো জেনারেলি আমাদের পেইনের রিজন হয়। এখন মার্কেটে যদি আমি মেডিসিনের কথা বলি পেইনের, তবে সবচেয়ে প্রথম কথা হলো যে মার্কেটে যখনই আমরা পেইনের জন্য কিছু নিচ্ছি, আমরা কিন্তু সেগুলো সেলফ মেডিকেটেড, মানে কাউকে জিজ্ঞেস করে বা দেখিয়ে নিচ্ছি না, হয়তো নিজেই গিয়ে কিছু একটা পেইন কিলার নিয়ে নিলাম। তো ডেফিনেটলি নিজে যদি নিচ্ছি, আমরা এটা জানি না যে কখন স্টপ করতে হবে, মানে কতদিন অবধি নিতে হবে, কখন জিনিসগুলো বন্ধ করতে হবে, এটার ক্লিয়ার একটা আইডিয়া আমাদের কাছে ডেফিনেটলি থাকে না। নেক্সট হলো, প্রেসক্রিপশন ছাড়াই কিন্তু এগুলো বিক্রি হয়, খুবই ইজিলি আমরা পেয়ে যাই। যে কোনো জায়গায় গিয়ে আপনারা যদি নাম জানা থাকে বা পেইন কিলার বলেন, খুবই ইজিলি উইদাউট প্রেসক্রিপশন ছাড়াই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। প্রেসক্রিপশন ছাড়া হলে কি হয়, এখানে ঠিক ডোসেজের যেটা মানে ডোসেজের কোয়ান্টিটি, মাত্রাটা কতটা হতে হবে, সেটার কিন্তু কোনো প্রপার কোনো ইনফরমেশন থাকে না। আর এখানে ডেফিনেটলি আমরা যদি উইদাউট প্রেসক্রিপশন নিচ্ছি, কোনটা আমাদের জন্য প্রপার হবে বা হবে না, সেটার আইডিয়াটা আমাদের কাছে থাকে না, আর এটা আমাদের শরীরের জন্য অনেক বেশি হার্মফুল হতে পারে। এখন কথা হলো, মার্কেটে অনেকই জিনিস আছে যেটা অ্যান্টি ইনফ্লেমেশন হিসাবে কাজ করে, অ্যান্টি ইনফ্লেমেটরি অ্যাকশনস হিসাবে কাজ করে। ইনফ্লেমেশন মানে হলো ফোলাভাব। তার মানে সব পেইনই কিন্তু ইনফ্লেমেশন বা কারণে হয় না। তার মানে বাজারে যেগুলো আছে ম্যাক্সিমাম প্রোডাক্টগুলো বা মেডিসিনগুলো কিন্তু ইনফ্লেমেশনের ক্ষেত্রে যেটা পেইন হয় সেটার জন্য।
যদি আপনার বডিতে যেই পেইনটা হচ্ছে সেটা যদি ইনফ্লেমেশন বা ফোলাভাবের জন্য হচ্ছে না, তবে কিন্তু প্রোডাক্টগুলো ডেফিনেটলি কাজ করবে না, সেখানে ডেফিনেটলি একটা লিমিটেশন এসে পড়ে। যেটা আমি আগেও বলেছিলাম, যখনই পেইনের জন্য কিছু নিচ্ছেন, ডোসেজটা কারেক্ট ডোসেজ নেওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা লো হলেও, অনেক বেশি কম মাত্রায় হলেও কিন্তু কাজ হবে না, অনেক বেশি বেশি মাত্রায় হলেও কিন্তু হার্মফুল এফেক্ট আমাদের শরীরে করতে পারে। আর মাথা ব্যথার ক্ষেত্রে আমরা দেখেছি, যেটা বলেছি সবচাইতে কমন রিজন পেইনের, সেটাতে কিন্তু অনেক বেশি ভালো রেজাল্ট এখনো দেখা যায়নি। এখন কিছু সাইড ইফেক্টস এর কথা বলছিলাম, যে এগুলো মেডিসিন যদি আপনারা নিন, তবে লং রানে কিন্তু দেখা গেছে অনেকদিন নেওয়ার পরে সাইড ইফেক্টস ডেফিনেটলি থাকে। সাইড ইফেক্ট যেন আমাদের সবচেয়ে প্রথম সাইড ইফেক্টটা হলো আমাদের স্টমাকে, তার মানে পেটে আলসারের প্রবলেম হতে পারে, ইন্টেস্টাইনে প্রবলেম হতে পারে, যেটা অন্ত্র আমরা বলে থাকি, বা লিভারে প্রবলেম হতে পারে। এছাড়া কি কি প্রবলেম হবে, অনেকের কিন্তু অনেক দিন ধরে যদি পেইন কিলার নিচ্ছেন, তবে হাইপার অ্যাসিডিটির প্রবলেম হয়ে যায়। আপনাদের যেটা মুখ বা পার্টিকুলারলি জিভের জায়গাটা কিন্তু ড্রাই ফিল করতে পারেন। এগুলো কিন্তু মানে জিভের জায়গাটা ড্রাই মানে কি, সাধারণত আমাদের জিভে স্যালাইভা থাকাটা একটা নর্মাল, কিন্তু এই পেইন কিলার গুলো যদি অনেক দিনের জন্য নিচ্ছেন, এটা সাইড ইফেক্ট হিসাবে আসবে আপনাদের বডিতে, কি জিভে হয়তো ড্রাইনেসটা অনেক বেশি ফিল করবে। তো এই ধরনের সাইড ইফেক্ট গুলো ডেফিনেটলি আছে। আর একটা আস্তমার যারা পেশেন্ট হন, ওদের জন্য কিন্তু ওনাদের জন্য অনেক বেশি হার্মফুল রিয়াকশন দেখা গেছে। আর সবচাইতে একটা কমন রিজন, যে পেইন কিলার দিয়ে কিন্তু হ্যাবিট ফর্মেশন হতে পারে, তার মানে একটা হ্যাবিট হয়ে যেতে পারে, যতক্ষণ অবধি প্রোডাক্টটা নিচ্ছেন না ততক্ষণ অবধি হয়তো আরামই পাবেন না বডিতে। তো এগুলো ডেফিনেটলি কিছু কিছু লিমিটেশন আমরা দেখে নিলাম, বা মেডিসিন যেগুলো আমরা কন্টেম্পোরারি মেডিসিন বলি, বা মার্কেটে যেগুলো পেইনের জন্য আছে সেগুলোর লিমিটেশন গুলো দেখলাম। এখন এলিমেন্টস ওয়েলনেস এর অ্যাপ্রোচটা দেখবো পেইন ম্যানেজমেন্টে, পেইনটাকে কি করে ম্যানেজ করে। সবচেয়ে যেটা ইউএসপি হলো প্রোডাক্টের, সেটা হলো এই প্রোডাক্টটা কিন্তু রুট কজে গিয়ে পেইনটাকে কমাবে। তার মানে পেইনের যেটা মেইন রিজন, আপনাদের যেই মূলে যেই রিজনটা রয়েছে যেটার জন্য পেইন হচ্ছে, সেটাতে গিয়ে কাজ করবে। নেক্সট হলো অ্যান্টি ইনফ্লেমেটরি অ্যাকশন আছে, ফোলাভাবের জন্য যদি হচ্ছে সেটাতেও কাজ করবে। অ্যান্টি ইনফ্যাক্টিভ অ্যাকশন আছে, ইনফেকশন থেকে বাঁচানোর কাজটাও করবে। কিছু এমন তত্ত্ব রয়েছে এখানে, প্রোডাক্টটাতে এমন ভাবে ফর্মুলেশন দেওয়া হয়েছে বা ডিজাইন করা হয়েছে, বলতে পারেন যে কিছু টক্সিনস গুলো আমাদের শরীরে তৈরি হয়। টক্সিনস আমরা আগেও অন্য প্রোডাক্টে ডিসকাস করেছি। টক্সিন মানে হলো, চট করে রিপিট করে দিচ্ছি, টক্সিন মানে হলো কিছু অপ্রয়োজনীয় জিনিস যা আমাদের বডির প্রসেস যখন হয় পুরো বডিটা, সেই প্রসেসের কারণেই কিছু এমন জিনিসও আমাদের শরীরে তৈরি হয় যেটাকে টক্সিন বলা হয়। আর সেটা শরীর থেকে বেরিয়ে যাওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সেটার জন্য যদি পেইনটাকে রিলিভ করার জন্য কিন্তু বডি থেকে টক্সিন গুলোকে বের করে দেওয়াটা হেল্প করে দেওয়ার জন্য কিছু এরকম ভাবে ফর্মুলেশনটা এভাবে করা হয়েছে, সেই জিনিস সেই প্রসেসটাকে প্রমোট করতে পারে। শর্ট টার্ম রিলিফ, তার মানে ইনস্ট্যান্ট রিলিফ দেবে যখন ইউজ করবেন। আর মিডিয়াম টার্ম বেনিফিটস গুলো কিন্তু শর্ট টার্ম না, এগুলো মিডিয়াম টার্মের বেনিফিটস পাবে। এখন আমি শুরুতেই একটা কথা বলেছিলাম যে এই কম্বিনেশন যেটা বলা হচ্ছে ক্যাপসুল এবং জেলের, এই কম্বিনেশনটাই কিন্তু ইউনিক। কম্বিনেশনটাকে ইউনিক কেন বলা হচ্ছে চট করে শিখে নিচ্ছি। এই দুটো কিন্তু কম্বিনেশনে খুব এক্সিলেন্ট কাজ করে। যেমন একটা এক্সাম্পল দিব, কোথাও যদি ব্যথা হচ্ছে, ধরে নিন কারো পার্টিকুলারলি মাথা ব্যথা হয়, আর মাথা ব্যথা খুব ঘন ঘনই মাথা ব্যথা হয়, তার মানে একই ধরনের মাথা ব্যথা খুবই প্রায়ই থাকে। তার মানে এটার কারণ হলো যে যখন মাথা ব্যথাটা হচ্ছে তখন ব্যথাটাকে কমিয়ে দেওয়ার একটা কোয়ালিটি থাকতে হবে প্রোডাক্টটাতে। তো জেল ডেফিনেটলি সেটাতে কাজ করবে। যখন ব্যথাটা হচ্ছে তখন যদি জেলটা লাগিয়ে দিচ্ছেন, ডেফিনেটলি ইমিডিয়েট রিলিফ একটা পাবেন। কিন্তু মাথা ব্যথা যদি ঘন ঘন হচ্ছে, তার মানে ফ্রিকুয়েন্টলি যেগুলো আমাদের পেইন হয়, সেগুলোর কিন্তু মূলে কিছু না কিছু কারণ থাকে। ক্যাপসুলটা কিন্তু মূলে গিয়ে কাজ করবে, যেটা আমি এখানে ইউএসপিসে দেখেছিলাম যে এলিমেন্টসটা কাজ কি করে করে। এটা আমাদের পেইনের মূল কারণে গিয়ে কাজ করে। তো এটা মূল থেকে কাজ করে, যেটার জন্য পেইন হচ্ছে সেটাতেই যদি কাজ হয়, একটা সময় পরে গিয়ে কিন্তু হয়তো হতে পারে যে আপনাদের পেইনটা হওয়াটাই বন্ধ হয়ে যাবে। এছাড়া কি কি জিনিসে কাজ করে সেগুলো দেখে নিচ্ছি। আমাদের ব্লাড ফ্লোটাকে বাড়িয়ে তোলে, তার মানে রক্তের যেটা প্রবাহ সেটাকে বাড়িয়ে তোলে। নেক্সট হচ্ছে জয়েন্টস গুলোকে লুব্রিকেশন করে। লুব্রিকেশন মানে একদম সাধারণ ল্যাঙ্গুয়েজে যদি বলি, ফ্লেক্সিবল রাখে।
আমরা জয়েন্ট গুলো যেগুলো অনেক সময় কি হয়, জয়েন্টস হাড়ের জয়েন্ট গুলোতে এতই পেইন হয়, আমরা ভালো করে হাড়গুলো মুভ করতে পারি না, যে কোনো জয়েন্টে হতে পারে, সেগুলোকে একটু একটু ফ্লেক্সিবল রাখে হাড়গুলো, যাতে হাড় মুড়তে আমরা হাত মুড়ি, পায়ে ব্যথা হয়, সেগুলোতে আমরা খুব ভালো করে যাতে করতে পারি, আমাদের কোনো ধরনের প্রবলেম না হয়, সেটাকে লুব্রিকেশন বলা হয়েছে। আর লাস্ট হলো, যদি ইনফ্লেমেশন হয়েছে, ফোলা ভাব হয়েছে পেইনের জন্য, সেই সোয়েলিংটাকেও কিন্তু কমানোর কাজটা করবে। এটা 100% ন্যাচারাল। সবচেয়ে প্রথম আমরা কথা বলবো এখানে ক্যাপসুলের, নোবেদনা ক্যাপসুলের আমরা এখন একটু ইনগ্রেডিয়েন্টস গুলো দেখবো, তার মানে কি কি সামগ্রী এতে ইউজ হয়েছে। শালাক্ষী, হলদি, সুন্থি, রসনা, সহজন, পুনর্নবা, এই সমস্ত জিনিস এখানে দেওয়া হয়েছে। এই জিনিসগুলো কি হয়েছে, এই একসাথে এই সমস্ত জিনিসগুলো কিন্তু অনেক বেনিফিট দেয় আমাদের শরীরে। এই সমস্ত যেগুলো আমরা 6টা স্পেশাল হার্বস এর নাম বললাম, সেগুলো কাজগুলো দেখে নিব। সুপারস্টার হার্বস গুলো নিয়ে একটু কথা বলবো। এখানে সুপারস্টার হার্বসটা হলো, যেটা নোবেদনা ক্যাপসুল, প্রথম সুপারস্টার হার্ব হলো পুনর্নবা। পুনর্নবা নামটাতেই কিন্তু এটার কাজটা একটু বুঝতে পারেন। পুনর মানে আমরা জানি রিপিট, আবার যেটা করা হয়, আর নভা মানে হলো নিউ বা রিনিউ করে, তার মানে এটা এমন একটা জিনিস যেটা এটা রিনিউ করার প্রসেসটা করে, তার মানে পেইনের যেই ক্ষেত্রে পেইনটা হচ্ছে সেটাতে রিলিফ দিয়ে কিন্তু আবার একটা রিনিউয়াল প্রসেস চলবে, এটা সতেজ করে তুলবে। পুনর্নবা একটা আয়ুর্বেদিক হিস্ট্রিতে বা আয়ুর্বেদিক ইন্ডাস্ট্রিতে বলা হয় একটা অনেক বেশি পোটেন্ট হার্ব বলে বলা হয় এটাকে, যেটা অনেক বেশি হেলথ বেনিফিটস রয়েছে, আর অনেক বেশি হেলথ ডিসঅর্ডার বা হেলথ ইস্যুস গুলোতে এটাকে ইউজ করা হয়। আমরাও দেখেছি বিভিন্ন প্রোডাক্টে পুনর্নবাটা আমরাও ইউজ করেছি, তো এটার নানা প্রোডাক্টে আমরা অন্যান্য ভাবেও ডিসকাস করেছি এগুলোর বেনিফিটসটাকে নিয়ে। নেক্সট হচ্ছে এটা অনেক পাওয়ারফুল অ্যানালজেসিক, সাথে সাথে এটা অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিজ আছে। এটা অ্যান্টি ইনফ্লেমেটরি, একটু আগেই বলেছি যে ফোলাভাব, ইনফ্লেমেশন, তো ফোলাভাবটা কমিয়ে দেওয়ার প্রপার্টিজ রয়েছে, তো ডেফিনেটলি সেটা সেভাবেই হেল্প করবে। নেক্সট হচ্ছে এটা কিন্তু মাইল্ড ডাইউরেটিক। মাইল্ড ডাইউরেটিকের মানে হলো যে ডাইউরেসিস আমরা দেখেছিলাম ইউরিফ্লাশের ক্ষেত্রে, তো মাইল্ড ডাইউরেটিক মানে হলো এটা ইউরিনটাকে প্রমোট করবে, তার মানে আপনাদের কিডনি ফাংশনটাকে এটা প্রমোট করে ভালো করে হওয়ার জন্য। এখন কিডনি ফাংশনটা যদি প্রপারলি হচ্ছে, তার মানে হলো শরীর থেকে টক্সিনস গুলোকে রিমুভ করে দেওয়ার বা বের করে দেওয়ার যেটা প্রসেস, সেটাকে কিন্তু প্রমোট করবে, পেইনটাকে কমাবে। তো বুঝতেই পারছেন কত স্পেশাল ওয়েতে এক একটা সুপারস্টার হার্বস ইউজ করা হয়েছে। নেক্সট আমাদের কাছে আছে হলদি, যেটা আমরা টার্মারিক বলি। হলদি আমরা একটা পেইন রিলিফ টুল বলা হয় এটাকে। আর আমরা জানি প্রাচীন কালে যখন কিছুই এতটা ডেভেলপ ছিল না, পেইন রিলিফের জন্য কিন্তু হলদির প্রলেপটাকে ইউজ করা হতো। আমরা জানি হলদিতে এমন কিছু তত্ত্ব রয়েছে যেটা পেইন রিলিফে যেটা প্রসেস হয় সেটাকে খুব ভালোভাবে ন্যাচারাল ওয়েতে করতে পারে। হলদিতে যেই তত্ত্বটা রয়েছে বা যেই অ্যাক্টিভসটা রয়েছে পোটেন্ট জিনিস, সেটার নাম হলো কারকিউমিন। এটা হলদিতে এই কম্পাউন্ডটা থাকে বা এই জিনিসটা থাকে, নামটা মনে না রাখলেও চলবে, বুঝে নিন কারকিউমিনের জন্যই কিন্তু এটাতে এতগুলো গুণ থাকে। অ্যান্টি ইনফ্লেমেটরি অ্যাক্টিভিটি এটাতেও রয়েছে, ইনফ্লেমেশনটাকে কমিয়ে দেওয়ার কাজ করবে। আর অনেক স্টাডিজে এটা দেখা গেছে যে এটা পেইন রিডিউসিং পাওয়ার, যেটা পেইনটাকে কমিয়ে দেওয়ার যেটা শক্তি, এটা কিন্তু অনেক বেশি পরিমাণে রয়েছে। তো বুঝতেই পারছেন হলদিটাকে কেন ইউজ করা হয়েছে, এটাও একটা সুপারস্টার হার্বস। নেক্সট আমাদের কাছে আছে সহজন। সহজনটা হলো যেটা আমরা সজনে ডাঁটা খাবার দাবারে ইউজ করি। সজনে ডাঁটাটা কিছু এমন তত্ত্ব রয়েছে যেটা মেনস্ট্রুয়াল পেইনেও কাজ করে। সেই জন্য আপনাদের একটু মনে করে দেখুন, ওমেন কম্পেনিয়নে যখন পেইনফুল সাইকেলের কথা বলা হয়েছিল, তখন সেটার সাথে কিন্তু নোবেদনা ক্যাপসুলের কথা বলেছিলাম। এটার জন্য এই সহজন বা যেটা সজনে ডাঁটা বলছি, সজনে ডাঁটাতে কিছু এমন তত্ত্ব আছে যেটা আমাদের পিরিয়ডস এর যেটা পেইন হয় সেটাতেও অনেক বেশি রিলিফ দিতে পারে। জয়েন্ট পেইনের জন্য অনেক ভালো, মাসল ক্র্যাম্প, মাংসপেশিতে যেগুলো ক্র্যাম্পিং এর প্রবলেম হয় সেটার জন্য অনেক ভালো, সোয়েলিংটাকেও কমাতে এটা হেল্প করে। এটা ছাড়া এখানে কিছু কিছু রয়েছে, কম্বিনেশন গুলো দেখে নিব। শালাক্ষী, হলদি, সুন্থি। সুন্থি হলো যেটা ড্রাই জিঞ্জার পাউডার, যেটা আদার ড্রাই আদার পাউডারটাকে বলা হয়, সেটাকে বলা হয় সুন্থি বা সঁট বলা হয়। আর রসনা, এই চারটে জিনিসের কম্বিনেশন ডেফিনেটলি কি কি কাজে আসবে, সোয়েলিংটাকে কমাবে,
অ্যান্টি ইনফ্ল্যামেটরি অ্যাক্টিভিটিস রয়েছে, পেইনটাকে কমাবে। সুন্থি আর রসনার যেটা কম্বিনেশন, সেটা আর্থারাইটিস এর যেগুলো পেইন হয় সেটাকে খুব ভালো করে ম্যানেজ করতে পারে। আর লাস্টের যেটা কম্বিনেশন দেখতে পাচ্ছেন, হলদি, সজনে, রসনা, পুনর্নবা যেটা কম্বো রয়েছে, সেটা কিসে কাজ করবে? অ্যান্টি ইনফেক্টিভ বেনিফিটস রয়েছে। অ্যান্টি ইনফেক্টিভ মানে ইনফেকশন থেকে বাঁচাবে, অ্যান্ড ডেফিনেটলি আমাদের ইমিউনিটিটাকেও একটু সাপোর্ট করার মতো তত্ত্ব রয়েছে। বুঝতেই পারছেন কত ইউনিক কম্বিনেশনে হার্বস গুলো বা জড়িবুটিগুলো ইউজ হয়েছে, যেগুলো খুবই ন্যাচারাল ওয়েতে আপনাদের পেইনটা কমানোর কাজ করবে। এখন জেলের কথা যদি বলি, জেলে কিন্তু ম্যাক্সিমাম আপনি দেখবেন পাওয়ারফুল তেলগুলোকে ইউজ করা হয়েছে। কিছু হার্বস আছে, কিন্তু ম্যাক্সিমাম জিনিসই কিন্তু তেলগুলো রয়েছে। কি কি আছে আমরা দেখে নিব। এখানে আমরা যদি এগুলো কথা বলি, সুপারস্টার ইনগ্রেডিয়েন্টস এর যদি কথা বলি, যেগুলো সুপারস্টার আমাদের কাছে সামগ্রী রয়েছে জেলে, প্রথমটাই হলো সালাই গুগ্গুলু তেল। সালাই গুগ্গুলু, গুগ্গুলুটা মনে করে দেখিন, গুগ্গুলু শুদ্ধা বলেছিলাম। গুগ্গুলু শুদ্ধা একটা গাছের ছালে পাওয়া জিনিস, তো ডেফিনেটলি সেটা সয়েলিং এ কাজ অনেক ভালো করে। আর এটা অনেক আমাদের স্কিনের ভেতর অবধি যেতে পারে। ভেতর অবধি যাওয়ার দরুন এটা পেইনটাকে কিন্তু খুব ভালো করে কমাতে পারে। আর্থারাইটিস এর প্রবলেম গুলোতে খুব ভালো কাজ করে, মাসেল পেইনসে খুব ভালো কাজ করে, ব্যাক পেইনে খুব ভালো কাজ করে। এগুলোর জন্য কিন্তু আয়ুর্বেদাতে এই জিনিসটা অনেক বেশি ইউজ হয় পেইনের ক্ষেত্রে। অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিজ এটাতেও রয়েছে, তো ডেফিনেটলি ফোলা ভাবটাকে কমাবে, এবং নি পেইন যেটা আমরা বলি, হাঁটুতে যেটা পেইন হয়, সেটার ক্ষেত্রেও অনেক বেশি কাজ করবে। এখন এই জিনিসটাকে যদি আমরা বলছি যে কম্বিনেশনে দিলে সবসময় ভালো, কেন? কারণ এই জেলটাকে যখন আপনি ক্যাপসুলের কম্বিনেশনে দিচ্ছেন, তখন বেশি কাজ কেন করবে? সালাই গুগ্গুলু জেলে রয়েছে, আর আমাদের ক্যাপসুলে আমরা দেখেছিলাম শালাক্ষী বলে একটা জিনিস আছে। এই গুগ্গুলু, সালাই গুগ্গুলু আর শালাক্ষী যেটা কম্বিনেশন, সেটা কিন্তু আমাদের ব্লাড সাপ্লাইটাকে খুব বেশি ভালো করে দিতে পারে জয়েন্টস গুলোতে। সেখানে ডেফিনেটলি জয়েন্ট পেইনের ক্ষেত্রে এটা খুব বেশি ভালো কাজ করবে। নেক্সট আমাদের এখানে কাছে আছে রসনা এক্সট্রাক্ট। তার মানে রসনা বলে যে জিনিসটা আছে, সেটার নির্যাসটাকে ইউজ করা হয়েছে, রসটাকে ইউজ করা হয়েছে। এখন এটার বেনিফিট যদি দেখতে চাই, তবে সোয়েলিংটাকে কমাবে, ফোলাভাবকে কমাবে, জয়েন্ট পেইনের জন্য অনেক বেশি ভালো। আর্থারাইটিস যেগুলো প্রবলেম থাকে সেগুলোর জন্য অনেক বেশি ইউজ হয় আয়ুর্বেদাতে। আর বোনের যেগুলো জয়েন্ট পেইন, ডেফিনেটলি ওটার জন্য অনেক বেশি ভালো। ভাতা ব্যালেন্সিং প্রপার্টিজ আছে, একটু মনে করে দেখুন। আমরা আয়ুর্বেদাতে ত্রিদোষাস দেখেছিলাম, বাত পিত্ত কফ। তো এই একটা দোষাস হলো বাতা দোষ বলে। এই বাতা দোষটাকে ব্যালেন্স করার মতো কিছু প্রপার্টিজ বা তত্ত্ব রয়েছে, তো ডেফিনেটলি বাতা দোষাটা যদি ব্যালেন্স হয়, সেটা রিলেটেড প্রবলেমটা এমনিতেই চলে যাবে। এখন এটা ক্যাপসুলের কম্বিনেশনে কোন জিনিসটা কাজ করে? আমরা ক্যাপসুলের রসনা বলেছিলাম, আর এটাতেও রয়েছে রসনার নির্যাসটা। তো এটা সেজন্য ক্যাপসুলের কম্বিনেশনে খুব ভালো কাজ করবে। রসনার যেটা নির্যাস আর ক্যাপসুলের রসনাটা রয়েছে, এই দুটোর কম্বিনেশন কিন্তু অনেক বেশি ভালো কাজ করবে। নেক্সট আমাদের কাছে আছে ইরানওয়েল, যেটাকে আমরা সাধারণত ক্যাস্টর অয়েল বলে থাকি। ক্যাস্টর অয়েলের বেনিফিট যদি দেখি, এটা অনেকক্ষণ অবধি আপনাদের স্কিনে লেগে থাকে, তার মানে স্টিক হয়ে থাকবে। স্টিক হয়ে থাকে মানে অনেকক্ষণ অবধি সেটা আপনাকে ডেফিনেটলি আরাম দিবে আপনাদের যে পেইনটা হয়েছে। জয়েন্ট পেইনের স্পেশালিস্ট বলা হয় ক্যাস্টর অয়েলকে, বুঝতেই পারছেন, জয়েন্ট পেইনের জন্য স্পেশাল ওয়েতে কাজ করবে। আর্থারাইটিসের পেইনগুলোতেও অনেক বেশি ভালো কাজ করে। স্কিনটাকে ময়শ্চারাইজ রাখে। কি ভালো কথা যে পেইনের জন্য কিছু একটা নিচ্ছেন, কিন্তু স্কিনেও অনেক বেশি ভালো কাজ করবে। তো এটা ডেফিনেটলি আমাদের একটা একটা এক্সট্রা বেনিফিট বলতে পারেন। এছাড়া যেগুলো চেস্টে পেইন হয়, থাইতে পেইন হয় বা ব্যাকে পেইন হয়, সেটাতেও ক্যাস্টর অয়েল অনেক বেশি ভালো কাজ করবে। এছাড়া এখানে কি কি রয়েছে? দেবদারু তেল, যেটা পাইন ট্রির মাঝখানে যেটা ফলটা দেখেছেন হয়তো, সেটা সেটা তেলটাকে ইউজ করা হয়েছে। মির্চা আছে, যেটা গোলমরিচ আমরা বলি। কায়াপুট্টি তেল আছে, গন্ধপুরা তেল আছে, পুদিনা সত্ত্ব আছে, আর লিনসিড তেল আছে। তার মানে এই সমস্ত কিছু একটা জিনিসেই কাজ করবে, আপনাদের পেইন থেকে রিলিভ করতে আরাম দিবে। তার মানে বুঝতেই পারছেন, পেইন রিলিভার হিসাবে অনেক কিছুই কিন্তু এখানে দেওয়া হয়েছে। আর পুদিনা সত্ত্ব যেটা, সেটা কিন্তু আপনাদের ব্লাড ফ্লোটাকে বাড়িয়ে তুলতে পারে।
তার মানে ব্লাড ফ্লোটা যদি প্রপারলি হয়, পেইনটা কিন্তু একটা ন্যাচারাল ওয়েতে কমে যাবে। এলিমেন্টস ওয়েল, এখন যদি নো বেদনা জেলের বেনিফিটস এর কথা বলি, কি কি বেনিফিটস করে, এটা অলরেডি বলেছি যে স্কিনের ডিপ পেনেট্রেটিং, মানে স্কিনের অনেক ভেতর অব্দি এটা যেতে পারে, তো ডেফিনেটলি লং লাস্টিং একটা রিলিফ দেবে, অনেকক্ষণ অব্দি আপনার আরাম হবে। সোয়েলিংটাকে কমিয়ে দেওয়ার কাজ করবে, ইনফ্লামেশন কমাবে, জয়েন্টটাকে লুব্রিকেটস করে, অলরেডি দেখেছি জয়েন্টটা যেটা ভালো করে আমরা হিলাতে পারি না সেটাতে ডেফিনেটলি একটা ফ্লেক্সিবিলিটি রাখবে। এমন কোনো এখানে তত্ত্ব বা সামগ্রী দেওয়া হয়নি যেটা কেমিক্যালস বা যেটা আমাদের ইন্টারনাল অর্গানের জন্য কিছু হার্মফুল ইফেক্ট করে, এমন কিছু ইউজ এখানে হয়নি। আর ডেফিনেটলি জেল ফর্মুলেশনে রয়েছে, সেটা ডেফিনেটলি স্কিনের ভিতরে যাওয়াটা অনেক বেশি ইজি হয়। আর একটা কথা মনে রাখবেন, জেলটা কিন্তু ক্যাপসুলের সাথে কম্বিনেশনে সবসময় দেবেন, এই কম্বিনেশনটা কিন্তু একসাথে অনেক বেশি ভালো কাজ করে। নো বেদনা জেল এখন কি করে লাগাতে হয় সেটা একটু ডিসকাস করে নিচ্ছি। যদি মাস্কিউলার পেইন হচ্ছে, তার মানে মাংসপেশিতে যদি পেইন হচ্ছে, যেই এরিয়াটাতে পেইন হচ্ছে আপনাদের যে অ্যামাউন্টে নিয়ে, সেই জায়গাটাতে পুরো প্রোডাক্টটাকে ভালো করে স্প্রেড করে দিতে হবে। আর যদি হেডেক হচ্ছে, তার মানে মাথা ব্যথা হচ্ছে, মাথা ব্যথার ক্ষেত্রে সবসময় মনে রাখবেন কোন পোর্শনটাতে লাগাতে হবে, কিভাবে লাগাতে হবে, এটা একটু ফলো করবেন। আমাদের ফোর হেডের পোর্শনটা, তার মানে এই পোর্শনটা, আর মাঝখানের সাইডের এই দুটো পোর্শন, তার মানে ঠিক ফোর হেডটাকে নিয়ে সাইডের এতটা অবধি পুরোটা জেলটাকে লাগিয়ে নিয়ে একটু জোরে জোরে কিছুক্ষণ অবধি রাব করতে হবে, ঘষে দিতে হবে, জিনিসটাকে ভালো করে ঘষে দিয়ে তারপর এটা ছেড়ে দিবেন। তো ডেফিনেটলি এটা আরাম দিবে আপনাকে। নেক্সট হলো, যদি জয়েন্টে পেইন হচ্ছে, লোয়ার ব্যাকে পেইন হচ্ছে, নেক পেইন হচ্ছে, শোল্ডার পেইন হচ্ছে, এই সমস্ত পেইনের ক্ষেত্রে কিন্তু কিভাবে লাগাবেন সেটা একটু শুনে নেবেন ধ্যান দিয়ে। যেই জায়গাটাতে পেইন হচ্ছে সবচেয়ে প্রথম গরম জল দিয়ে সেটা একটু ধুয়ে নিন, ওই জায়গাটা পরিষ্কার করে নিন, তারপরে অ্যামাউন্টে জেলটা নিয়ে সেটাতে স্প্রেড করে লাগিয়ে দিন। অনেকের যদি আর্থারাইটিসের প্রবলেম আছে, অনেক সময় এই ক্ষেত্রে কি হয়, আর্থারাইটিসের যারা পেশেন্ট রাতে যখন ঘুমোয়, সকালে ওঠার সময় ঠিক প্রথমবার দাঁড়ানোর সময় কিন্তু অনেক বেশি পেইন হয়, জয়েন্টটাতে ফ্লেক্সিবিলিটি থাকে না। তো সেই প্রবলেমটার জন্য যদি এটা ইউজ করছেন, তবে কি করে লাগাতে হবে, ঘুমানোর আগে কিন্তু, যেটা এর আগে প্রসেসটা বলা হলো যে গরম জল দিয়ে ধুয়ে, যে জায়গাটাতে পেইন হচ্ছে ভালো করে গরম জল দিয়ে ধুয়ে তারপরে জেলটাকে লাগিয়ে ঘুমিয়ে পড়বেন। তার মানে ব্যাড টাইমের সময় এই প্রসেসটা করে আপনি ঘুমিয়ে পড়বেন। সকালে তখন যখন উঠবেন, ওঠার সময় কিন্তু আপনারা সেই ফ্লেক্সিবিলিটিতে কোনো ধরনের অসুবিধা পাবেন না, পেইনটা ফিল করবেন না, একটু আরাম হবে। তো এটা ফলো করে ডেফিনেটলি আপনারা নো বেদনা জেলটা লাগাবেন। কতটা নিতে হবে, একটা বাদামের সাইজটা বুঝতেই পারছেন, অল্প একটু নিতে হবে, সেটাকে নিয়ে স্প্রেড করে দিতে হবে যেই এরিয়াতে আপনারা ইউজ করতে চাচ্ছেন। এখন কিছু কিছু জিনিস একটু ধ্যান দিতে হবে, সেটা জেনে নিন। জেলের ক্ষেত্রে বলছি, এক্সটার্নাল ইউজের জন্য, তার মানে বাইরের জায়গাগুলোতে লাগানোর জন্যই, কিন্তু কোনো আভ্যন্তরিক জায়গায়, তার মানে কোনো ইন্টারনাল জায়গায় যদি পেইন হচ্ছে, সেখানে কিন্তু নো বেদনা জেল একেবারে রেকমেন্ড করবেন না বা লাগাবেন না। জ্বলে গেলে, কেটে গেলে বা ঘা হলে, এই তিনটে কেসে কিন্তু নো বেদনা জেল একেবারেই লাগাবেন না। কিছু কিছু জায়গা আছে অনেক বেশি সেন্সিটিভ, যেমন চোখের পোর্শন, নাকের পোর্শন আর মুখের পোর্শন, এই তিনটে জায়গা অনেক সেন্সিটিভ, এখানে কিন্তু জেলটা লাগানো চলবে না। আর যখনই ইউজ করছেন এটা নো বেদনা জেলটা, প্রতিটা ইউজের পরে কিন্তু ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে ফেলবেন, যাতে আপনাদের হাতে জেলের কোনো রেসিডিউ থেকে না যায়। ক্যাপসুলের ক্ষেত্রে কি কি ধ্যান দিতে হবে, ক্যাপসুলের ক্ষেত্রে মনে রাখবেন, মাইগ্রেন আর ক্লাস্টার হেডেক, এই দু ধরনের স্পেশাল মাথা ব্যথা হয়, এগুলো একটু মেডিকেটেড প্রবলেম, সেগুলোতে রেকমেন্ড করে দিবেন না। পেটে যদি কারো আলসারের প্রবলেম আছে বা ইন্টেস্টাইনে বা অন্ত্রতে আলসার আছে, সেটাতে ডেফিনেটলি দিবেন না। হাইপার অ্যাসিডিটির যদি কারো প্রবলেম আছে, সেটাতেও দিবেন না। পাইলসের ক্ষেত্রেও কিন্তু পেইন হয়, সেগুলোতেও দিবেন না, রেকমেন্ড করবেন না। প্রেগনেন্সি আর ল্যাকটেটিং মাদার্স এর ক্ষেত্রেও কিন্তু রেকমেন্ড করে দিবেন না। জেলটা লাগাতে পারেন, বাইরে থেকে লাগানোর জিনিস, কিন্তু ক্যাপসুলটা ডেফিনেটলি রেকমেন্ড করবেন না। কোনো অ্যালোপ্যাথিক অ্যানসাইড যদি ইউজ করছেন, তবে সেটার সাথে কিন্তু কম্বাইন করাটা ডেফিনেটলি চলবে না। এগুলো একটু ধ্যান রেখে প্রোডাক্টটাকে ইউজ করলে আপনাদের কাজটাই কিন্তু অনেক বেশি হ্যাসেল ফ্রি হবে। এখন একটু মার্কেটের অপরচুনিটিটা দেখে নিচ্ছি। পেইনের মার্কেটটা কিন্তু অনেক বেশি বড়, এটা বলা হয় 2500 কোটি টাকার মার্কেট রয়েছে
বুঝতেই পারছেন 2500 কোটি টাকার মার্কেট, যদিও অনেকটা বড় মার্কেট কিন্তু আমাদের জন্য রয়েছে। 20% পপুলেশন যেটা আমাদের ইন্ডিয়ার, তারা কিন্তু পেইনটাকে সাফার করে, পেইন নিয়ে ভোগে। তো সেই অনেক 20% মানে বুঝতেই পারছেন এতগুলো এত বেশি পপুলেশন রয়েছে, সেটার যদি 20% মানুষ পেইনের পেইন জনিত কারণে ভুগছেন, তো ডেফিনেটলি অনেক বড় বিজনেস হতে পারে এটা। আর সবসময় মনে রাখবেন মহিলাদের ক্ষেত্রে কিন্তু দেখবেন পেইনের যেগুলো আপনারা কেস পাবেন সেটা একটু বেশি পাবেন। এটা বলা হয় যে 18 কোটি ইন্ডিয়ান, তার মানে 18 কোটি ভারতীয়রা কিন্তু পেইন ফিল করে, যেগুলো অস্টিও আর্থারাইটিস, তার মানে সাধারণ ভাষায় যেগুলো আমরা আর্থারাইটিস বলি, জয়েন্টস এর যেগুলো পেইনস, এত বেশি মাত্রায় পেশেন্ট রয়েছে, এত বেশি মানুষ রয়েছে যারা হয়তো ভুগছেন এই সমস্ত পেইনে বা এই সমস্ত প্রবলেমে। তো বুঝতেই পারছেন মার্কেট অপরচুনিটি কিন্তু প্রোডাক্টটার অনেক বেশি। সেই জন্য প্রপার নলেজ নিয়ে যদি প্রপারলি মুভ করছেন মার্কেটে, অনেক বেশি বিজনেস একটা প্রোডাক্ট থেকেই হতে পারে। এলিমেন্টস ওয়েলনেস, নো বেদনা জেল এন্ড ক্যাপসুল, নো পেইন অনলি গেইন। আমরা আজকে এটাই শিখলাম যে এটাতে কোনো পেইন হবে না, শুধু গেইন হবে, কারণ এটা রুট কজে গিয়ে কাজ করে, যেটা আমরা ইউএসপি তে ডিসকাস অলরেডি করেছি। এখন কিছু ব্র্যান্ডের ইউএসপিস দেখে নেব। প্রথম হচ্ছে 100% গোল্ডেন ব্যাচ ক্যাপসুল। ব্যাচ ক্যাপসুলটা কিন্তু নন ভেজ ক্যাপসুল থেকে 6 গুণ বেশি কস্টলি হয় বা এক্সপেন্সিভ হয়, দামি হয়। তবু ভেজ ক্যাপসুল কেন ইউজ করা হয়েছে, কিছু কারণ ডেফিনেটলি থাকবে। ভেজ ক্যাপসুলে নন ভেজের তুলনায় ময়েশ্চারের কন্টেন্টটা কম থাকে, তার মানে জলের মাত্রাটা কম থাকে। ব্যাকটেরিয়া থেকে প্রোটেকশনের গ্যারান্টিটা ভেজে থাকে, নন ভেজে এমন কিছু ডাটা ভেজে এমন নন ভেজে এমন কিছু ডেটাস নেই। ভেজে ডেফিনেটলি প্রোটেকশনটা থাকে। আর হিট ডিফর্মেশন, তার মানে অনেক সময় হয়তো দেখেছেন, আপনারাও হয়তো দেখেছেন, এটা ম্যাক্সিমাম গ্রীষ্মকালে হয়ে থাকে, যে রুম টেম্পারেচারটা যখন বেড়ে যায়, আমাদের বাড়িতে কোনো ক্যাপসুল রাখা ছিল, সেটার শেপটা কিন্তু একটু গলে গিয়ে খারাপ হয়ে যায়। এই খারাপ হয়ে যাওয়ার চান্সেস যেটা, সেটা কিন্তু নন ভেজে বেশি থাকে, জিলেটিন থাকার কারণে, ভেজে কম থাকে। এই সমস্ত কারণেই কিন্তু আমাদের প্রোডাক্টগুলোতে ভেজ ক্যাপসুলটা ইউজ করা হয়েছে। এপিআই অ্যান্ড আইএইচ ফর্মুলেশন। এপিআইটা হলো আয়ুর্বেদিক ফার্মাকপি অফ ইন্ডিয়া, আর আইএইচ ফর্মুলেশন কেন দেওয়া হয়েছে, ইন হাউস ফর্মুলেশন, তার মানে নারায়ণ স্যারের নিজস্ব কিছু ফর্মুলেশন এখানে রয়েছে, এটার জন্য ইন হাউস ফর্মুলেশন এখানে লেখা হয়েছে। এছাড়া প্রোডাক্টগুলো কিন্তু আয়ুষের প্রিমিয়াম মার্ক সার্টিফাইড প্রোডাক্ট, তার মানে আয়ুষের আন্ডারে দু ধরনের সার্টিফিকেশন হয়, স্ট্যান্ডার্ড আর প্রিমিয়াম। স্ট্যান্ডার্ড সার্টিফিকেশনের মানে হলো যে প্রোডাক্টটা আপনারা দেশের ভেতরেই সেল করতে বা শেয়ার করতে পারবেন, আর প্রিমিয়াম মার্কিংটা মানে হলো যে প্রোডাক্টটা দেশের বাইরে গিয়েও আপনারা শেয়ার করতে পারবেন, তার মানে ইন্টারন্যাশনালিও আপনারা প্রোডাক্টটা শেয়ার করতে পারবেন। আয়ুষের কিন্তু সর্বোত্তম যেটা সার্টিফিকেশন, সেটা প্রিমিয়াম মার্কিং, যেটা আমাদের প্রোডাক্টে রয়েছে। এটা একটা রিপোর্ট একটা দেওয়া হলো এখানে, যেটা দেখছেন এই রিপোর্টটাতে আমরা যেটা দিয়েছি সেটা কিন্তু পুরনো রিপোর্ট, 2013 এর রিপোর্ট। তার মানে অনেক বছর ধরে গভর্নমেন্ট বলছে যে আয়ুষ মার্ট থেকে আয়ুর্বেদিক প্রোডাক্টটি কিন্তু ইউজ করবেন, তার মানে আয়ুষ মার্টটা কতটা বেশি জরুরি। তার মধ্যে আমাদের প্রোডাক্টগুলোতে রয়েছে প্রিমিয়াম মার্কিং, বুঝতেই পারছেন কোয়ালিটিটা এখানে একটু ধারণা করে নিতে পারি। তো ডেফিনেটলি নিঃসন্দেহে 100% সেফ প্রোডাক্ট ইউজ করবেন আর শেয়ার করবেন। এখন টাইপস অফ কাস্টমার, এই সেকশনটা সবসময় আমরা নিয়ে আসি, একটা নতুন সেকশন আমাদের ইয়ন ট্রেনিং এ, ডিজি ইয়ন ট্রেনিং এ আমরা চালিয়েছি। কেন, আমাদের টার্গেট কাস্টমারটা জেনে নেওয়াটা খুব বেশি জরুরি। সবচেয়ে প্রথম দেখে নিব, মার্কেটে যখন কাজ করবেন 3 ধরনের কাস্টমার পাবেন। কি কি? এ বি সি ক্যাটাগরি। এই ক্যাটাগরিটা হলো হেলদি, তার মানে কিছু প্রবলেম এখনো শুরু হয়নি। বি ক্যাটাগরিটা হলো ছোটখাটো প্রবলেম শুরু হয়েছে। সি ক্যাটাগরিটা হলো ক্রিটিক্যাল পেশেন্ট, তার মানে প্রবলেম গুলো সিরিয়াস লেভেলে পৌঁছে গেছে। আমাদের টার্গেট কাস্টমার কোনটা হবে? এ এবং বি ক্যাটাগরি। এই টার্গেট কাস্টমারই যদি আপনারা কাজ করেন, তবে কিন্তু প্রোডাক্টের যেটা রেজাল্ট এর মাত্রা, সেটা কিন্তু ম্যাক্সিমাম রেজাল্ট আপনারা প্রোডাক্ট থেকে পাবেন। সেই জন্য মনে রাখবেন, আমরা এই সেকশনটা কিন্তু এই কারণেই এখানে ইয়ন ট্রেনিং এ আমরা ইনক্লুড করেছি বা দিয়েছি। আমাদের টার্গেট কাস্টমারটাতেই যদি আমরা প্রোডাক্টগুলো রান করি, আমাদের বিজনেসটা কিন্তু অনেক ইজি হয়ে যাবে, আর প্রোডাক্ট থেকে আমরা রেজাল্ট যেটা মাত্রা, সেটা ম্যাক্সিমাম রেজাল্ট পাবো।
অন্য কোনো ওয়েবসাইট বা অনলাইন পোর্টালে গিয়ে যদি প্রোডাক্টগুলো পারচেজ করছেন তবে হয়তো চিপ রেটে পাবেন, কিন্তু আমাদের তরফ থেকে, কোম্পানির তরফ থেকে কোনো ধরনের গ্যারেন্টি থাকবে না। কারণ যে কোনো ব্র্যান্ড বা কোম্পানি যখন একটু পপুলার হয়ে যায়, সাথে সাথে ডুপ্লিকেশন মার্কেট একটা আসার একটু চান্সেসটা বেড়ে যায়। সেই সেই একই কারণে অন্য কোনো সাইট থেকে যদি আপনারা, অনলাইন সাইট থেকে যদি আমরা প্রোডাক্টটা পারচেজ করছেন, তবে আমাদের তরফ থেকে কোনো ধরনের গ্যারেন্টি দেওয়া হবে না, কারণ প্রোডাক্টগুলো ফেক বা ডুপ্লিকেট হতে পারে আর এক্সপায়ার্ড প্রোডাক্ট হতে পারে। সেই জন্য যখনই পারচেজিং করবেন সব সময় আমাদের অফিসিয়াল যেটা পারচেজিং সাইট indiashopee.com সেখান থেকে করবেন। আর যদি নিজে গিয়ে করতে চাচ্ছেন তবে পুরো দেশ জুড়ে কিন্তু ইন্ডিয়া শপির বিভিন্ন জায়গায় স্টোরগুলো রয়েছে, সেখানে গিয়ে নিজেই টাচ এন্ড ফিল করে প্রোডাক্টগুলো পারচেজ করতে পারেন। এখানে একটা ডেফিনেটলি কথা বলবো, আমি সবসময় বলি, আজকেও এই ট্রেনিং প্রোগ্রামটা আমি জানি অনেক ডিস্ট্রিবিউটর বন্ধুরা রয়েছেন যারা হয়তো ইউটিউবের চ্যানেলের মাধ্যমে এই ট্রেনিং প্রোগ্রামটা অ্যাটেন্ড করছেন। ইউটিউবে হারভেস্টের কিন্তু একটা অফিসিয়াল চ্যানেল আছে, সেটা যদি এখনো কেউ এখানে বসে আছেন যারা সাবস্ক্রাইব করেননি, তবে কিন্তু খুব শিগগিরই সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রিপশনটা থাকলে কি হবে, হারভেস্ট যখনই কোনো ট্রেনিং প্রোগ্রাম চালাচ্ছে আপনাদের অটোমেটিক একটা নোটিফিকেশন চলে যাবে, আর সেটাকে ক্লিক করে কিন্তু ডিরেক্টলি প্রোডাক্ট ট্রেনিংটা অ্যাটেন্ড করতে পারবেন, বা যে কোনো অন্য ট্রেনিং হচ্ছে সেটা অ্যাটেন্ড করতে পারবেন। নিজের কাজটাকে একটু ইজি করুন, আর না হলে প্রতিবারই কিন্তু লিঙ্কে গিয়ে ক্লিক করে ভেতরে যেতে হবে। তো আজকে আমরা এখানে কথা বললাম এলিমেন্টস ওয়েলনেস এর একটা নতুন প্রোডাক্ট নো বেদনা জেল এন্ড ক্যাপসুল। প্রোডাক্ট সম্পর্কে সম্পূর্ণ নলেজ এখন আশা করি ক্লিয়ার হলো, আইডিয়াস পেয়ে গেছেন। নলেজ যেহেতু আছে, কনফিডেন্স লেভেলটা ডেফিনেটলি ডেভেলপ হয়ে গেছে। এখন মার্কেটে যান, খুব কনফিডেন্টলি কাজ করুন। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। কিন্তু একটা কথা সব সময় আমি বলি, আবার বলবো, মার্কেটে যাওয়ার আগে রিভিশন করাটা অনেক বেশি জরুরি। তো আমি নেক্সট প্রোডাক্টটা নিয়ে আবার আসবো, ততক্ষণ অবধি কিন্তু আজকে যা যা শিখলেন সেটা রিভাইজ করে নিন। আমি দীপানিতা গাঙ্গুলি আজকে এই ট্রেনিংটা এখানেই শেষ করছি, কিন্তু প্রমিস করে যাচ্ছি আবার দেখা হবে, আবার একটা নতুন প্রোডাক্ট নিয়ে আসবো, আবার আমরা কথা বলবো, ইনফরমেশন নিব। ততক্ষণ অবধি রিভাইজ করুন, আবার দেখা হবে। থ্যাংক ইউ সো ভেরি মাচ। Thank you for watching. For more business and product videos, subscribe the channel now.